बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। আমি সেই অরহত সম্যক সমুদ্রকে বন্দনা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন বৌদ্ধবিহার পরিচিতির অনুষ্ঠান কেয়াং দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সূর্যরশ্মি চৌধুরী। আজ আমরা এসেছি চট্টগ্রাম মহানগরীর উত্তর দ্বারখেয়াত অক্সিজেনস্থ গ্রিন ভিউ হাউজিং সোসাইটিতে অবস্থিত ত্রিরত্ন বৌদ্ধবিহারে। এই বিহারের বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চট্টগ্রাম মহানগরের উত্তর দ্বারখ্যাত অক্সিজেন এলাকাস্থ গ্রিন ভিউ হাউজিং সোসাইটির একটি ত্রিতল ভবনে অবস্থিত মনোরম ছিমছাম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিরত্ন বৌদ্ধবিহার। 2007 সালে প্রতিষ্ঠিত এই বিহারের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বধর্মপ্রাণ দায়কবাবু রতন কুমার বড়ুয়া মহোদয়। তার একক প্রচেষ্টা ও অর্থানুকাল্যে প্রতিষ্ঠিত এই বিহার তিনি বুদ্ধের অনুগামী শিষ্যমণ্ডলী তথা ভিক্ষু সংঘকে ধর্মীয় বিধিবিধান মতে সর্বসাধারণের ধর্মচর্চার নিমিত্তে দান করেন এবং মহাপুণ্যের ভাগীদার হন। বিহার দানের ফল বর্ণনাতীত। মহান ত্রিপিটকের বিমান বৌদ্ধ গ্রন্থে দেখা যায় নন্দিক নামক উপাসকের বিহার দান সম্পর্কে যাহা বর্ণনা রয়েছে তাতে দেখা যায় নন্দিক বিহার দানের সঙ্গে সঙ্গে দেবালোকে তাহার জন্য দিব্য বিমান উৎপন্ন হইয়াছিল। আমাদের এই চট্টগ্রামের বুকে একটি প্রসিদ্ধ একটা স্থান, যেটা আমরা বাইজি লিং রোডের খুব কাছাকাছি এবং চারিপাশের একটা কি বলে যে মেইন রোড যদি আমরা সংযোজন চিন্তা করি যে অক্সিজেন, সেই অক্সিজেনের মধ্যে আমাদের যে গ্রিন ভিউ হাউজিং সোসাইটি মধ্যে একটা বিহার ত্রিরত্ন বৌদ্ধ বিহার নামে একটি বিহার যে 2007 সাল থেকে কার্যক্রম শুরু করেছিল। যদিও বা এই বিহার 2007 সালের তাদের কার্যক্রম শুরু হলেও পর প্রথম জীবনে যার বদান্যতায় এই বিহার প্রসিদ্ধ হয়েছে এবং নান্দনিক একটি বিহার প্রতিস্থাপন করা হয়েছে, তিনি হচ্ছেন এই বিহারের একজন কল্যাণ মিত্র, যিনি বাংলাদেশ ব্যাংকের একজন সফল কর্মকর্তা। তার বিশেষ করে তার অর্থায়নে এই বিহারটি 2007 সালের প্রথম তার ভাষাম্যদীয় কার্যক্রম শুরু হলেও পর 2009 সালে আমাদের পাশে একটা স্থান আছে মুন্নি কমিশনার গলি, সেখানেও সে 2009 সালের মধ্যে এই বিহারটা ভাড়া বাসার মধ্যে অবস্থান করত। পরবর্তী গিয়ে এই বিহারটা 2012 সালের মধ্যে এখানে একটি টিন সেট একটা বাড়ি ছিল, সেটা তারা ভাড়া করে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কার্যক্রম সম্পাদন করতেন। তার পরবর্তী গিয়ে একটা নির্দিষ্ট একটা জায়গা দরকার, কারণ আপনারা জানেন যে কোনো একটা ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতে না পারলে সেখানে কোনো সময় আমরা কি বলে যে স্বাধীনভাবে একটা ধর্মীয় চর্চা এগুলো করা কখনো আমাদের পক্ষে সম্ভবপর নয়। তো সেজন্য আমি মনে করি আমাদের রতন বড়ুয়ার পাশাপাশি অত্র এলাকার আরও অনেক বৌদ্ধ সম্প্রদায়ের লোক যারা ছিলেন তারা চিন্তা করলেন যে আমরা যদি একটা জায়গা নিয়ে যদি অস্থায়ীভাবে যদি আমরা যদি বিহারটা যদি নির্মাণ করে যে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আমরা যদি কিছু উপহার দিতে পারি, তাহলে আমরা মরে গেলেও পর আমরা অমর থাকব, সেই চিন্তা করে বিশেষ করে এই 2013 সালের মধ্যে তারা এই জায়গাটা ক্রয় করে এবং ফাঁকা বিল্ডিংয়ের যে কার্যক্রম তারা শুরু করেছে। তার পরবর্তী গিয়ে আমি 2015 সালের মধ্যে এই বিহার আমি এখানে এসেছি। সে
15 সাল থেকে বর্তমান চলমান 2025 সাল পর্যন্ত অবধি পর্যন্ত আমি এখানে অবস্থান করছি। তো মূলত এখানে অনেক আপামর বৌদ্ধ সম্প্রদায়ের যারা দায়িকবৃন্দে যারা আছেন এবং বিশেষ করে আমাদের আশেপাশে যারা অনেক ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, আমরা খুব কি বলে যে সম্প্রীতিভাবে সুন্দরভাবে আমরা সহাবস্থান আমরা এখানে করছি। বুদ্ধের ধর্মমতে যাহা দেওয়া হয় তাহাই দান। যেই দানে বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি ও প্রতিগ্রাহক সম্পত্তি পরিপূর্ণ থাকে সে দানই মহাফলপ্রদ। অসৎ উপায়ে অর্জিত টাকা পয়সা ব্যয় এবং পরকে পীড়া প্রদান না করিয়া ধর্মত যে দানীয় সংগ্রহ করা হয় তাহা বস্তু সম্পত্তি নামে কথিত হয়। দান দেওয়ার পূর্বে, দান দেওয়ার সময় চিত্তে লোভ, দেশ ও মোহশূন্য হয়ে চিত্তে দান প্রীতি ও দানানন্দ উৎপন্ন হওয়ার নাম চিত্ত সম্পত্তি। এবং শীলবান ক্ষেত্রে যেই দান দেওয়া হয় অর্থাৎ শীলবান গ্রহীতা বা গ্রহীতাদিগকেই প্রতিগ্রাহক সম্পত্তি বলে। মহামতি বুদ্ধ বলেছেন, যেখানে দান দিলে মহাফল প্রদয় হয় সেইরূপ ক্ষেত্র অন্বেষণ করিয়া দান দেওয়া উচিত। দানে লোভ, দেশ, মোহ ক্ষয় করে, ইহা তৃষ্ণা ক্ষয়েরও হেতু হয়। আমাদের এই ত্রিরত্ন বৌদ্ধবিহার 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে আমরা এই বিহারটি অস্থায়ীভাবে পরিচালনা করেছি। আমাদের স্থায়ীকরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং 2012-13 সালের দিকে এসে আমরা এই জায়গাটা ক্রয় করে এই জায়গার উপর একটা দ্বিতল ভবন আমরা নির্মাণ করেছি। ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানাদি আছে সব অনুষ্ঠানগুলির মধ্যে যেমন সমবেত প্রার্থনা, ছোট ছোট ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রদান এবং বিদর্শন ভাবনা, আর বৈকালিক খণ্ডকালীন বিদর্শন ভাবনা। এরপর আমরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষবাস যাপন। এরপর আমাদের কঠিন শিবদান, যেটা আমাদের অনেকটা জাতীয় অনুষ্ঠান। কঠিন শিবদান আমরা মহাসমারোহে এই বিহারের মাধ্যমে আমরা করে থাকি। এখানে অনেক গুণী, প্রাজ্ঞ, ভিক্ষু সংঘ ও দায়ক বৃন্দ যারা পণ্ডিত লোক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে ধর্মীয় আলাপ আলোচনা করা হয় এবং দিনব্যাপী এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। মহাকারুণিক গৌতম বুদ্ধ বলেছেন, সকল সংস্কার অনিত্য, সকল সংস্কার দুঃখময়, নির্বাণই পরম সুখ। এ সংস্কার ধর্ম কি? সংস্কার ধর্ম হচ্ছে পঞ্চস্কন্ধ বা পঞ্চ উপাদান স্কন্ধ। এগুলো হলো রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। এই পঞ্চস্কন্ধের সংক্ষিপ্ত নাম হচ্ছে নামরূপ। এ নামরূপ কি? যাবতীয় সংস্কার ধর্মকে নাম ও রূপ এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সাধক এ নামরূপকে অবলম্বন করিয়া যোগ সাধন করেন। সাধক সাধনার প্রভাবে উপলব্ধি করেন, আমাদের এ শরীরে নামরূপ ভিন্ন অন্য জীব, পুরুষ, দেব, ব্রহ্মা নাই। এ বিষয়ে সাধক সন্দেহমুক্ত হয়ে নামরূপের যথাযথ বিচার করিয়া আমাদের শরীরে জীবাত্মা আছে এই মিথ্যা ধারণা ত্যাগ করেন এবং আমি আমার এই অহংকার বা আমিত্ব মমত্ব রূপ ত্যাগ করিয়া এ শরীরে নামরূপ ভিন্ন অন্য পুরুষে, স্ত্রী, ব্রহ্মা, দেব কিছুই পরিদুষ্ট হয় না। নাম ও রূপ উভয়ই নিস্তেজ পদার্থ, যা নিজের থেকে চলিতে অক্ষম, অথচ এরা একে অপরকে আশ্রয় করিয়া সর্বকার্য সম্পাদন করে। অতএব নাম এবং রূপ এ দুটোই কেবল বারবার উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এই উৎপন্ন এবং নিরুদ্ধ হওয়াটাকে ধ্যানের মাধ্যমে প্রত্যক্ষভাবে জেনে একদিন বেঁচে থাকাও শ্রেয়, না জেনে 100 বছর বেঁচে থাকা অপেক্ষা। তাই বুদ্ধ বলেছেন, নাম এবং রূপ এই
পরমার্থ দুটোকে জানবার জন্য ধ্যান সাধনা প্রতিটি মুক্তিকামী মানুষের একান্ত কর্তব্য। তিনি বলেছেন, জন্ম মৃত্যু এই দুঃখময় আবর্ত থেকে মুক্তির একমাত্র মার্গ বা পথ নির্বাণ সাধনা। সব্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। এই বিহারে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী যে সমস্ত কর্মকাণ্ড করার কথা সেই কর্মকাণ্ডগুলি এখানে পরিচালিত হয়ে আসছে, যেখানে বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সঙ্ঘ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল প্রার্থনা অর্থাৎ বৌদ্ধ ধর্মে যা আছে সেগুলি পালন করে আসছে। বিহারটা যদি আরও প্রসারিত হয় তাহলে এদেশের এই অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায় আরও ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ধর্মচর্চা করতে পারবে বলে আমার বিশ্বাস। বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা এখানে সবাই নিজের ধর্মচর্চা করতে আসি মনের প্রশান্তির জন্য। প্রতিদিন সন্ধ্যায় সম্ভবত প্রার্থনা হয়, আমরাও আসি এবং আমাদের ছোটো বাচ্চাদেরকেও আমরা নিয়ে আসি সাথে। খণ্ডকালীন বিদর্শন ভাবনা হয়, অনুশীলন করি আমরা। বুদ্ধ কীর্তন, বৌদ্ধ ধর্মীয় সঙ্গীত, এটার বিশেষ অবদান বৌদ্ধ ধর্মে বিদ্যমান। এটা বুদ্ধের সময় থেকে এই কীর্তন প্রথা চালু হয়েছিল। এখন আমরা সমাপ্তি বড়ুয়া তার দলের কাছ থেকে বৌদ্ধ কীর্তন শুনবো। আসুন তাহলে সবাই আমরা উপভোগ করি। বুদ্ধের শরণ নিতে আয়
আমরা এতক্ষণ ত্রিরত্ন বৌদ্ধবিহার বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই বিহার সম্পর্কে আপনারা যথেষ্ট জানতে পেরেছেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সকলেরই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि